আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বেসিক্যালি একটা বিষয় নিয়ে আমি কথা বলতে আসছি লাইভে। সেটা হচ্ছে যে আমাদের মোংলার দুঃখ। আমাদের মানুষের দুঃখটাই একটাই, যে পারাপার, নদী পারাপার করে এই পার থেকে ওই পার। আসলে মোংলা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। এখানে আবার ইপিজেড, বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা, আরও মানে ভারী শিল্প কলকারখানা যেটাকে বলে, সব কিছু অবস্থিত রয়েছে। কিন্তু এই জনপদকে এমনভাবে মানে ব্যাক এন্ড নিচের দিকে নামানো হয়েছে যে এদের কোনো উন্নয়ন নাই। এই অঞ্চলের কোনো উন্নয়ন আজও পর্যন্ত সরকার ভালোভাবে করতে পারে নাই। এই অঞ্চলটাকে যে পজিশনে রাখার দরকার ছিল, সেই পজিশনে আমাদের প্রশাসন বলেন, কোনো সরকারই করে নাই। এই জনপদ দিয়ে সরকার অনেক কিছু আয় করছে, তার রাজস্ব আয় বাড়াচ্ছে, কিন্তু এই জনপদের মানুষের জীবনমানের কোনো উন্নয়ন এই সরকার করে নাই। আমাদের সবসময় দাবি রাখা হয়েছে, বঙ্গবন্ধুর মতো এখন বলতে হবে আমাদের দাবি রাখতে পারবে না, কিন্তু আমাদের দাবি রাখা হয়েছে। এই অঞ্চলের মানুষের আয় ইনকাম বলেন, অর্থনৈতিক সচ্ছলতা বলেন, যত করা উচিত ছিল, যতটুকু হওয়া উচিত ছিল, তার কিছুই হয়নি। আজকে আপনি চিটাগং বন্দর দেখেন, চিটাগং শহর দেখেন, চিটাগংয়ের মানুষের জীবন মান দেখেন, তারা কত যোজন যোজন এগিয়ে। কিন্তু আজ বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা, এই অঞ্চল কেন এরকম হবে? এই বন্দরটা কেন এত অবহেলিত হবে? এই জনপদ কেন অবহেলিত হবে? একটা সামান্য একটা ব্রিজের জন্য কত মানুষ এই নদীতে আপনার পারাপার হওয়ার সময় নদীতে পড়ে প্রাণ হারিয়েছে। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাছাড়া আজকে আমাদের কী বলবো, মানে হাসি পায় আমার নিজেরই, দুঃখ লাগে আবার। আজকে আমার খুলনা মোংলা বলেন, ঢাকা মোংলা হাইওয়েটা এখনো পর্যন্ত আপনার 4 লেনে করতে পারে নাই। কিন্তু সরকার অন্য অন্যদিকে যেখানে আপনার করা উচিত না, মানে প্রয়োজন না, সেখানে আপনার করছে। আমি জানি না প্রয়োজন আছে কি না, সেখানে করুক, সমস্যা নেই, আমার কোনো অভিযোগ নেই সেই বিষয়গুলো নিয়ে, যে তারা 4 লেন, 8 লেন, 10 লেন করুক। অ্যাটলিস্ট আমার কানেক্টিভিটি, বিশেষ করে ঢাকার সাথে আর খুলনার সাথে, এই কানেক্টিভিটি যদি আমাদের 4 লেন অথবা 6 লেনের রাস্তাটা আজও পর্যন্ত না হয়, এর চেয়ে দুঃখের বিষয় আসলে কিছুই হয় না। আর বলার মানে ভাষা আমি হারিয়ে ফেলছি যে আমি কীভাবে এটা এক্সপ্লেইন করব। আমার মোংলা শহর আজকে কেন পৌরসভার মধ্যে থাকবে? এটা সিটি কর্পোরেশন হয়ে যাবে এতদিনে। আচ্ছা, স্বাধীনতা 56 বছর হয়ে গেছে, আজকে মোংলা একটা মানে আধুনিক শহর গড়ে উঠতে পারেনি। এখানে জনপদের বসবাসের কোনো অনুপযোগী। এই অঞ্চলের মানুষ যে কতটা কষ্ট করে, অর্থাৎ কতটা মানে স্যাক্রিফাইস করে লাইফ লিড করার জন্য, আসলে এখানে যারা আসে না তারা বুঝবে না। আজকে আমার বাগেরহাট জেলার মোংলাতে আপনার কি নাই? আমাদের বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ রয়েছে, আমাদের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন রয়েছে। এখানে পর্যটনের অপর সম্ভাবনা আমি আসলে এক্সপ্লেইন করতে পারছি না যে সরকার কেন আমাদের এত অবহেলা করছে, কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে। এই অঞ্চলের মানুষ কেন এত অধিকার থেকে বঞ্চিত হবে? এই বিষয়গুলো আসলে আমাদের মোংলায় কেউ এক্সপ্লেইন করছে কি না জানি না। আমাদের নেতা, আমাদের রাজনীতিবিদ, আমাদের বিশেষজ্ঞ যারা আছে, আমি জানি না এরা কী ধরনের রাজনীতিবিদ এবং কী ধরনের বিশেষজ্ঞ, যে যারা এই বিষয়গুলো নিয়ে আজও পর্যন্ত মাথাচাড়া ভালোভাবে একটা প্রতিবাদ করার আমি দেখি না এখনো পর্যন্ত করছে কি না। তবে আমি
একজনকে ধন্যবাদ দিব, অ্যাডভোকেট সাহেব। আমার আসলে নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না, অথবা মনে নেই। তবে আমাদের মোংলারই ছেলে, তো উনি অ্যাডভোকেট, ঢাকাতে থাকে, একটা প্রেস কনফারেন্স করেছে রিসেন্টলি, এবং তিনি এই বিষয়গুলো নিয়ে এখন কিছু কিছু কথা বলছে। তবে আমার ভিতর দিয়ে আমি এখন প্রকাশ করার মনে হচ্ছে যে এখনই প্রকাশ করতে হবে, কারণ আমরা যদি কথা না বলি আসলে আমার এলাকা নিয়ে, আমার জন্মভূমি নিয়ে, তাহলে কে বলবে কথা? আমি, আপনি, সবাই আমরা কথা বলবো নাকি? কথা বলতে হবে, আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে। আমাদের এখান থেকে আমরা সরকারকে আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা সে উন্নয়নের ভাগিদার কেন হব না? আমরা কেন এই দরিদ্র পরিবেশে আমরা বসবাস করব? আমাদের সব আছে, বাট আমাদের এখান থেকে সরকার ট্যাক্স নিয়ে সব কিছু নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বিনিময়ে কিচ্ছুই দিচ্ছে না। আমাদের যোগাযোগ ব্যবস্থা দিচ্ছে না, আমাদের অর্থনৈতিক সচ্ছলতা দিচ্ছে না, আমাদের সুন্দর জীবন যাপন করার জন্য যে লাইফ লিড করার আমাদের এতদিনের যে আশা ভরসা, আমাদের যে অধিকার, সেটা সরকার এখনও নিশ্চিত করছে না। সো অনুরোধ জানাবো মোংলাবাসীকে, আসুন আমরা একসাথে প্রতিবাদ করি, আমাদের অধিকার আমরা আদায় করে নিই, আমাদের মোংলাকে আধুনিক একটা শহরে পরিণত করি, বসবাসের উপযোগী করি, এই অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন করার অগ্রগতিতে আমরা এগিয়ে যাই, আমরা আন্দোলনে সামিল হই, আমরা আমাদের অর্থনৈতিক যে নির্যাতন, এখান থেকে আমাদের নিজেদেরই বেরিয়ে আসতে হবে। তো সবাই ভালো থাকবেন। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অথবা শেয়ার করবেন, এবং বন্ধুদের সবাইকে এই আমাদের যে নিউ মোংলা গড়ার যে আন্দোলন, আমাদের জীবন মান উন্নয়নের যে আন্দোলন, আমাদের উন্নয়নের অগ্রগতি বাড়ানোর যে আন্দোলন, এই আন্দোলনে আপনারা সবাই সামিল হবেন এবং আমাদের সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।